গাজা দখলের পরিকল্পনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা। তবে এসব চাপ ও সমালোচনা উপেক্ষা করেই সিদ্ধান্তে অনড় থাকবে ইসরায়েল। শুক্রবার গাজা দখলে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের পর বিভিন্ন দেশ এর বিরুদ্ধে একযোগে কড়া অবস্থান নিয়েছে। এক যৌথ বিবৃতিতে তুরস্ক বলেছে এটি ইসরায়েলের গণহত্যা ও সম্প্রসারণবাদী নীতির নতুন ধাপ। তারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মিশর জানায় গাজায় দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। ইসরায়েলকে থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে জানায় ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইতোমধ্যে জার্মানি ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। সৌদি আরব বলেছে এটি জাতিগত নির্মূলের অংশ। আবার ইরান, ইরাক ও কাতার জানিয়েছে এই সিদ্ধান্ত আরো গণহত্যা ও উত্তেজনা বাড়াবে বলে তারা আশঙ্কা করছে। এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইসরায়েলের পরিকল্পনা ভুল। এটি মানবিক পরিস্থিতির আরো অবনতি ঘটাবে, জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলবে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। Viewing that this is wrong, that this action is not going to contribute to an improvement. জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেন, সংঘাত বাড়লে বাস্তুচ্যুতি, প্রাণহানি এবং অসহনীয় দুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে। তাই ইসরায়েলকে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। তবে সব আন্তর্জাতিক প্রতিক্রিয়া, চাপ এবং কূটনৈতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা তাদের পরিকল্পনায় অটল থাকবে।